অনেক অনেক আগে ত্রেতা যুগে কিষ্কিন্ধা পর্বতের কাছে অরণ্য ঘেরা এক পবিত্র স্থানে জন্ম নিল এক আশ্চর্য শিশু। তিনি আর কেউ নন, হনুমানের মা অঞ্জনা দেবী, এক নিষ্কলুষ ভক্তিপরায়ণ নারী। বহু বছর কঠোর তপস্যার পরে তিনি পবনদেবের কৃপায় এক পুত্র লাভ করেন। এই শিশুই ছিল বাল হনুমান, মুখে মধুর হাসি, চোখে অদ্ভুত দীপ্তি। জন্মের সময় থেকেই তার শরীরে ছিল অসীম শক্তি, কিন্তু তিনি ছিলেন একেবারে শিশু, চঞ্চল, কৌতূহলী আর খেলাপ্রিয়। সূর্যকে ফল ভেবে নেওয়া। একদিন ভোরবেলা বাল হনুমান ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকালেন। দূরে লালচে রঙের এক উজ্জ্বল গোল বস্তু দেখে তার মনে হল, আহা, কি সুন্দর লাল ফল, নিশ্চয়ই খুব মিষ্টি। সেটা যে সূর্য, এই বোধ তখন তার ছিল না। শিশু মন তো, তিনি এক লাফে আকাশে উঠে সূর্যের দিকে উড়ে যেতে লাগলেন। পবনদেব দেখলেন তার পুত্র আকাশে উঠছে। তিনি আরও বেগ বাড়িয়ে দিলেন। হনুমান আরও দ্রুত সূর্যের দিকে ছুটলেন। দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন। যদি শিশু সূর্যের কাছে পৌঁছে যায় তাহলে তো জগতের নিয়ম ভেঙে যাবে। ইন্দ্রদেবের বজ্রাঘাত। দেবরাজ ইন্দ্র বজ্র হাতে নিয়ে বললেন, এই শিশুকে থামাতে হবে। তিনি বজ্র নিক্ষেপ করলেন। বজ্র এসে লাগল বাল হনুমানের চোয়ালে। হনুমান অজ্ঞান হয়ে পৃথিবীতে পড়ে গেলেন। পবনদেবের ক্রোধ। পুত্রকে অজ্ঞান দেখে পবনদেব ভীষণ ক্রুদ্ধ হলেন। তিনি সমস্ত বায়ু প্রবাহ বন্ধ করে দিলেন। ফলে দেবতারা শ্বাস নিতে পারলেন না। মানুষ, পশু, গাছ সব কষ্টে পড়ল। সমগ্র সৃষ্টি থমকে গেল। দেবতাদের ক্ষমা ও বরদান। সব দেবতা ছুটে এলেন। ব্রহ্মা, বিষ্ণু, শিব সবাই বাল হনুমানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তারা একে একে বর দিলেন। ব্রহ্মা, তুমি অজেয় হবে। বিষ্ণু, তুমি আমার ভক্ত রামের শ্রেষ্ঠ সেবক হবে। শিব, আমার শক্তি তোমার মধ্যে থাকবে। অগ্নি, আগুন তোমাকে পোড়াতে পারবে না। বরুণ, জল তোমাকে ডোবাতে পারবে না। ইন্দ্র, আমার বজ্র তোমার কিছুই করতে পারবে না। পবনদেব তখন শান্ত হলেন। হনুমান আবার জেগে উঠলেন, হাসি মুখে নিষ্পাপ শিশুর মতো। শৈশবের শিক্ষা। বাল হনুমান বড় হতে হতে শিখলেন, শক্তির সঙ্গে চাই সংযম, অহংকার নয়, ভক্তিই আসল, সেবা করাই জীবনের শ্রেষ্ঠ ধর্ম। পরবর্তীকালে তিনিই হলেন শ্রীরামের পরম ভক্ত, সংকটমোচন, অঞ্জনেয়, মহাবীর হনুমান। শেষ কথা, শক্তি নয়, ভক্তিই মানুষকে মহান করে, আর সেই ভক্তির সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলেন শ্রী হনুমানজি।
আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।